চিত্রা এক্সপ্রেস ফাইনালি ঢাকা কমলাপুর উই আর হিয়ার 7 নম্বর প্ল্যাটফর্মে আছে খুলনা থেকে যমুনা রুটের চিত্রা। এটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের বাস, এটা দিয়ে যাবো আজকে সুন্দরবন। আজকে আমরা যাব নারায়ণগঞ্জের তারাবো থেকে একটা কর্পোরেট ট্যুর নিয়ে। তো এইখানে আমরা টোটাল আমরা 2 জন সহ 49 জন, তো 100 পিস পানি নেওয়া হয়েছে। সো ঢাকা থেকেই আমরা যা যা দরকার মূলত আমাদের সবগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে আমাদের লাক্সারিয়াস বাস এখানে ওয়েট করতেছে, তিশা কোচ। সুন্দরবন ট্রিপ আর বাগেরহাটে যাওয়ার পথে আমরা আমাদের গাড়িটিকে মাওঘাটে ব্রেক দিয়েছিলাম। তখন মাওঘাটে ব্রেক দেওয়ার পরে মাওঘাটের এই ইলিশ এর স্বাদকে আমরা না নিয়ে যেতে পারি, এই কারণে আমরা ইলিশ মাছ ভাজি করে আমরা খাবার খেয়ে রাত্রে গিয়েছিলাম সেখান থেকে। তো ইলিশ মাছের মাওঘাটে গেলে অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন, ভালোই লাগে মাওঘাটে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে। আমাদের ভাজি শেষ, 2 জন ভিডিও করবেন হচ্ছে এইভাবে। ডাল মাল যদি লাগে তাহলে লইলাম, নাইলে না। এইখান থেকে ভাগ হবে, এইখান থেকে আমরা চলে যাবো ডান দিকে। ডান দিকে হচ্ছে গোপালগঞ্জ, ঢাকা এদিকে, আর সোজা চলে গেল খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এইদিকে। এটা চলে গেল ডিরেক্ট খুলনার দিকে। আর এটা হচ্ছে গোপালগঞ্জ, ঢাকা, বাগেরহাট। আচ্ছা, কাটাখালী ব্রিজ, ফকিরহাট। ভাইয়া এটা হচ্ছে খানজান আলী মসজিদ, এইখানে আমরা জুম্মার নামাজ পড়ি আজকে। ভাই এইখানে এ হচ্ছে মসজিদ আর মাজার প্রাঙ্গণ। তো এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে। নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে 60 গম্বুজ মসজিদ, আরেকটা ঐতিহ্যবাহী স্থান। জাদুঘরও আছে, জাদুঘরের সময়সূচি দেওয়া আছে। এটা হচ্ছে ইন করার গেট আর ওটা হচ্ছে এক্সিট গেট। আচ্ছা, জাদুঘরের ভিতরে বাগেরহাটের এটা কি দেখা, আমি এটা বুঝলাম নকশা আসা। আমি একটা ঢাকায় বিভিন্ন কিছু আছে খানজাহান আলীর যে কুমিরটা ছিল, সেই কুমিরের ভিতরে দেখো নাকি এটা কালা পাহাড়। জাদুঘর, যেটা বাগেরহাট জাদুঘর নামে পরিচিত। লেখা আছে এখানে ভিডিও করা নিষেধ, বাট সবাই করে আর কি। আর একটা কথা, আজকে 21শে ফেব্রুয়ারি হওয়ার কারণে স্টুডেন্ট যারা আছে তাদের ফ্রি, স্টুডেন্টের জন্য 21শে ফেব্রুয়ারিতে সম্পূর্ণ সার্ভিস এখানে। 60 গম্বুজ মসজিদের ভিতরে এই যে বাগেরহাট জাদুঘর, আর এই যে দেখছেন এটা হচ্ছে সেই 7 গম্বুজ ঐতিহাসিক মসজিদ। এটাও খানজাহান আলী নির্মাণ করেছে। এদিকে শিশু কর্নার আছে, পাশে মেন রোড। এর আগেও আমি যেহেতু আসছি একবার বলছি, খুব বেশি যে বড় এরিয়া এরকমও না। আর ওইদিকে পুকুর আছে, যাবো ওইদিকে ইনশাল্লাহ। তো চলে আসলাম আমরা 60 গম্বুজ মসজিদে একদম ফ্রন্টে। এই যে ফ্রন্ট ভিউ। মাকসুদ ভাই কই?
ওইদিকে রয়েছে দিঘি পুকুর যেটা বলে অ্যাকচুয়ালি। তো এই যে ঢুকলাম আমরা, চলে আসলাম 60 গম্বুজ মসজিদের ভিতরে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে। এটা কিন্তু খান জাহান আলী মসজিদের মধ্যে না, এইখানেও সেকেন্ড টাইম আসছি। ফার্স্ট টাইম আসছিলাম ওইখানে, ওইদিকে আমরা আড্ডা দিছিলাম এসে। এটা হচ্ছে পিছন সাইডে, অনেকে হয়তো জানে না যে 7 গম্বুজ মসজিদের ভিতরে একটা পুকুর রয়েছে। তো এইটাকে বলে ঐতিহাসিক ঘোড়া দিঘি লাগতেছে। তবে আজকের দিনটা শেষ হয়ে গেল এইভাবে। 21শে ফেব্রুয়ারি ছিল, স্পেশালি তেমনভাবে মনে হলো না, কারণ ট্যুরের উপরে ছিলাম। সুন্দরবন, 7 গম্বুজ, খান জাহান আলী, এগুলো ঘুরে ঘুরেই দিনটা পার করে ফেলছি। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আবার আমরা। একদিনের মধ্যে আমরা সুন্দরবন প্লাস বাগেরহাট ঘুরে চলে আসি। এটি হচ্ছে পদ্মা সেতু। রাত্রেই আবার আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি এবং মোটামুটি একদিনের মধ্যে আমাদের ট্রিপটি সুন্দরভাবে শেষ হয়। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং সকলের জন্য শুভকামনা রইল, দোয়া করব।